রাধাতে হাঁপিয়ে গেছে, রাধা রানী হাঁপিয়ে গেছে। পা ছড়িয়ে দেবো, ভালো করে তোলো। হ্যালো ফ্রেন্ডস, আমার ছোট্ট পরিশোন আমার অন্নপ্রাশনের কিছু ক্লিপ আর ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। সকাল সকাল আমরা সবাই মিলে লোকনাথ বাবার মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম ওর মুখে প্রসাদ দেব বলে। লোকনাথ বাবা সবাইকে ভালো রেখো, সবার মঙ্গল করো। আজকে আমার সোনা মাটাকে বেশ ভালোই লাগছে, সেও ভাবছে চুড়ি টুড়ি পরে আমি কোথায় এসেছি। চুলটা ধরে হেভি মজা পাচ্ছ, হেভি মজা পাচ্ছ। দে ইচ্ছা করে চুলে টানছে আরো। সিস্টেম মার দেंगे। ভাই 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 না, তুমি সরে যাও, সরে যাও। এই সরে যাও বলেছে দিদিকে। আচ্ছা আসো 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 আসো। কি হয়েছে কি? হ্যাঁ, সেই দিন সব আমি নিজের হাতে রান্না করেছিলাম। আমার ছোট্ট পরিশোনাটার জন্য অনেক কিছু রান্না করেছিলাম। এখানে কি হচ্ছে? প্রেরণা, এখানে আলোটা লাগানো হচ্ছে, আর্টিস্ট আমি। আম্মু। তারপরে সন্ধ্যাবেলা, মানে সন্ধ্যা না, ওই 4:30 বাজে, মাতাজির পুজো টুজো দিয়ে ওর সব কিছু থালা ঠালা সাজিয়ে তারপরে মানে মুখে প্রসাদ তো হয়ে গেছিলো, বাট একটুখানি বাড়িতে জাস্ট এমনি রিচুয়ালটা করেছিলাম, সাজিয়ে গুজিয়ে ফটো তুলেছিলাম আর কি। আমার ছোট্ট সোনাটাকে আমরা রাধা সাজিয়েছিলাম, দেখুন কি মিষ্টি লাগছে। তারপরে সবাই এক এক করে আমার সোনা ছোট্ট পরীকে আশীর্বাদ করলাম। ইনি হচ্ছেন আমাদের পরিবারের খুব ক্লোজ একজন সদস্য, যাকে আমরা খুবই ভালোবাসি। তারপরে সব কিছু হয়ে যাওয়ার পর ছোট্ট পরীটা একটু ফটো তুললাম। সবার লাস্টে আমিও আমার ছোট্ট সোনামাটাকে একটু আশীর্বাদ করে দিলাম। আপনারা সবাই আমার এই ছোট্ট পরীকে একটু আশীর্বাদ করে দেবেন, যাতে ও সুস্থ থাকুক, ভালো থাকুক, আরও বড় হোক, সুন্দর করে পড়াশোনা করুক। কেন পাটা আবার সুন্দর করে নিলে কেন? না থাক, সুন্দর করে দেখা না, এমনি সময় তো বসেছিলাম ছেদরে, বললাম না। কোনটা ধরবে, কোনটা কোনটা একসাথে তারপরে ফ্রেন্ডস খুব টায়ার্ড হয়ে গেছিলাম, সেই কারণে বাকি ক্লিপগুলো আর নেওয়া হয়নি। তো ফ্রেন্ডস, ভালো লাগলে আমার ছোট্ট সোনামাটার জন্য একটা লাইক, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।